প্রত্যেকটা কাজেরই সম্মান আছে, রেসপেক্ট আছে। তো কোনো কাজই ছোট না। 50% পজিটিভ সাইড থাকবে, 50% নেগেটিভ সাইড থাকবে। নেগেটিভ সাইডগুলোকে কোনো প্রাধান্য দিচ্ছি না, আমি পজিটিভগুলোকে ভালোভাবে নিচ্ছি। আসলে পৃথিবীতে তো কোনো কাজই ছোট না। আমরা যদি কাজকে ছোট মনে করি তাহলে বাচ্চারা শিখবে কিভাবে আমাদের কাছ থেকে? প্রত্যেকটা বাবা মাকেও এগিয়ে আসা উচিত। আমি ক্লাস 9-এ পড়ছি ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজে। বিজনেস কেমন চলতেছে? আলহামদুলিল্লাহ খুবই ভালো। অ্যাকচুয়ালি আমি এই কার্টের আগে থেকে একটা ভ্যান নিয়ে বসছিলাম। ভ্যান নিয়ে কয়েকদিন আর কি ট্রাই করেছিলাম যে সেল আউট কেমন হয় বা এক্সপিরিয়েন্সটা কি, এটা ফাইন্ড আউট করার ট্রাই করেছিলাম। তো যখন আমি ওই ভ্যান নিয়ে বসছিলাম তখন আমার একটা থিঙ্কিং ছিল বা একটা প্ল্যান ছিল যে আমি কার্ট নিয়ে ফুড কার্ট নিয়ে বসবো। তো সেই মাইন্ডসেটআপ থেকে আমার এই ফুড কার্টটা নিয়ে বসা। আমার পড়ালেখা কোনো হ্যাম্পার হচ্ছে না। আমার পরীক্ষাও চলতেছে। আমি পরীক্ষা দেওয়ার পাশাপাশি আমার এই ফুড কার্টটা মেনটেন করার ট্রাই করছি। আর অল ওভার সব মিলায় সব ঠিকঠাক আছে। আমার কোনো ফিনান্সিয়াল প্রবলেমের কারণে এই ব্যবসায় আসা না। অ্যাকচুয়ালি আমার একটা ইচ্ছা ছিল, প্লাস এইখান থেকেই আর অ্যাকচুয়ালি স্টুডেন্ট এখানে বড় কোনো কথা না। এখানে আমি পড়ালেখার পাশাপাশি এই কার্ডটা মেনটেন করার ট্রাই করতেছি, যেহেতু আমার একটা ইচ্ছাও ছিল একটা ফুড কার্ট নিয়ে কিছু করার। তো ওই সেক্টর থেকে এখানে আসা। আর অ্যাজ এ স্টুডেন্ট আমরা জানি যে আমাদের মানে আর্নিং কোনো সেক্টর তো নাই আপাতত, বা অনেকে থাকেও, এর বাদেও আমাদের স্টুডেন্টের পকেট মানি খুবই স্বল্প থাকে। সেই ক্ষেত্রে আমি ওই পকেট মানির কথাটা চিন্তা করে এখানে আমার আইটেমের দামগুলো একটু কম রেখেছি, যাতে অল ওভার সব দিক দিয়ে আর কি যে কোনো সর্বস্তরের মানুষ আমার এখানে এসে যে কোনো ফুড অ্যাফোর্ড করতে পারে। আচ্ছা, তোমার এখানে কি কি আইটেম পাওয়া যায়? আমার এখানে 6টার মতন আইটেম আছে, 7টার মতন আইটেম আছে। দই বড়া আছে 50 টাকা, স্যুপ আছে 40 টাকা, নুডলস আছে 40 টাকা, তান্দুরি চিকেন আছে 50 টাকা, সাসলেক আছে 50 টাকা, জুস আছে 40 টাকা, ডাবের পুডিং 30 টাকা। প্রত্যেকটা কাজেরই তাদের একটা নিজস্ব স্থান থেকে সম্মান আছে, রেসপেক্ট আছে। তো কোনো কাজই ছোট না। শুরু ছোট থেকেই বড় হওয়া উচিত। যে কোনো কাজকেই প্রাধান্য দেওয়া উচিত। অনেকে নেগলেক্ট করতে পারে যে রাস্তার পাশে একটা ফুড কার্ট নিয়ে বসছে, রাস্তায় বসে বসে স্টুডেন্ট হিসেবে বা যে হিসেবেই হোক যে একটা বিজনেস করার ট্রাই করতেছে। এইরকম কটূক্তি বা এরকম এক্সকিউজ কোনো কিছু এগুলোকে প্রাধান্য না দিয়ে আমাদের একটা উদ্যোগ নেওয়া উচিত সকলে। আমাদের বাংলাদেশের পার্সপেক্টিভে এটা নতুন কিছু না। আমরা যদি একটা ভালো কাজ করার উদ্যোগ নিই, এর মধ্যে 50% তো পজিটিভ সাইড থাকবে, 50% নেগেটিভ সাইড থাকবে। কিন্তু আমি নেগেটিভ সাইডগুলোকে কোনো প্রাধান্য দিচ্ছি না, আমি পজিটিভগুলোকে ভালোভাবে নিচ্ছি। নতুনদের উদ্দেশ্যে আমি ওই সেম কথাই, আমাদের উদ্যোগ নেওয়া উচিত। আমাদের কোনো একটা প্ল্যান আউট করে ওইটাকে এক্সিকিউট করা উচিত। আচ্ছা, তুমি তো এখন ভাইরাল, কেমন লাগতেছে? অ্যাকচুয়ালি আজ থেকে 10 দিন আগেও আমি জানতাম না যে আমি এরকম পজিশনে আসবো। আমার একটা মাথায় প্ল্যান ছিল, আমি ওইটা নিয়ে কাজ করেছি বিদায় আমি এই জায়গায় আসতে পেরেছি মনে করি। আচ্ছা, তোমার এই জায়গার অ্যাড্রেসটা একটু বলে দাও। আমার এইটার অ্যাড্রেস হচ্ছে সূচনা কমিউনিটি সেন্টারের পাশের গলিতে। আরও যদি স্পেসিফিক্যালি বলি, এটা সূচনা রিং রোড মোহাম্মদপুর। আচ্ছা, এটা কখন ওপেন হয়, কখন শেষ হয়? আমি আমার কার্ট ওপেন করার ট্রাই করি 5:30 থেকে 6টার ভিতরে, কিন্তু আমার ক্লোজিং টাইমটা ফিক্স না। আমার ফুডের উপরে ডিপেন্ড করে। আমার ফুড স্টক যদি শেষ হয়ে যায়, সব যদি সেল আউট হয়ে যায়, আমি তখনই বন্ধ করে ফেলি। মানুষ কি নামে চিনবে? নাফিস ফুড কর্নার বললেই হবে। খুবই ভালো লাগছে, কারণ হঠাৎ করেই তো আমাদের এই প্রোগ্রামটা করা। তো আমি একটু ছুটিতে ছিলাম ব্যাংকের, আমাদের একটা ছুটিতে 10 দিন একটা ছুটিতে ছিলাম। ও আমাকে বললো, আম্মু তুমি আমাকে একটু একটা ফুড কাট করে দাও না, তোমার তো এখন একটু অবসর সময়। আমি হচ্ছে মহল্লার ভাইদেরকে নিয়ে, যারা স্টুডেন্ট এখনো জবে ঢুকে নাই, তাদেরকে নিয়ে আমি একটা কাজ করতে চাই। তারা আমার সাথে কাজ করতে চাচ্ছে, তুমি কি করে দিবা? আমি কি তুমি পারবা? তখন ও বললো যে হ্যাঁ আমি চেষ্টা করি। তো আমরা 4 দিন কিন্তু ভাইয়া ওই ভ্যান গাড়ি, ওইখানে ভ্যান গাড়ি আছে না, ভ্যান গাড়িতে বিক্রি করেছি, যে দেখেছি যে আমাদের এই জিনিসগুলো চলে কিনা বা ও পারবে কিনা, বা এই যে ওরা স্টুডেন্ট। আলহামদুলিল্লাহ অনেক ভালো। আমি খাবারগুলো না একটু রিজনেবল রাখার চেষ্টা করেছি। হ্যাঁ, পরে আমি প্রাইজিং করে যে একটা যেন স্টুডেন্টরা খেতে পারে, মানে 30 থেকে 50-এর ভিতরে, মানে প্রায় যেন স্টুডেন্টরা স্বাচ্ছন্দ্যে খেতে পারে ওদের পকেট মানি থেকে। হ্যাঁ, আমি নিজে বানাই, আমার নিজের রেসিপি আমি নিজে বানাই। আমি তো বলবো যে প্রত্যেকটা বাবা মাকে বাচ্চাদের পিছনে একটু সাপোর্ট করা উচিত। কারণ হচ্ছে ওরা গল্প আড্ডা না দিয়ে, বাজে কথা আড্ডা না দিয়ে, ভিডিও গেমসে বেশিক্ষণ না থেকে, ফেসবুকে খারাপ দিকে বেশিক্ষণ না থেকে, যদি এটা শিক্ষণীয়, এটা প্র্যাকটিক্যাল কাজ, হ্যাঁ, এটা ওদের ভবিষ্যতেও কাজে লাগবে, বিদেশে পড়াশোনা করতে গেলে আরও বেশি কাজে লাগবে।
যেমন আমার মাথায় এটা কাজ করেছে, যেমন আমার দুই ছেলে নাফিস আর আমার বড় ছেলে, ও অস্ট্রেলিয়াতে ম্যাকোয়ারি ইউনিভার্সিটিতে পড়তে গেছে। তখন আমি দেখলাম যে ও কাজ করতে ওর সমস্যা হচ্ছে, একটু প্র্যাকটিক্যাল এরকম হাতে কলমে শিখে নেয়। ও যখন আমাকে এটা বলেছে আম্মু আমি এটা করতে চাই, তখন আমি বললাম যে বাবা ভালো, তুমি করো, তোমার কাজ হবে, বাচ্চাদের অন্য স্টুডেন্টদেরও কাজ হবে, ওরও স্টুডেন্ট, সবাই যারা কাজ করছে সবাই স্টুডেন্ট। অবশ্যই অবশ্যই এনকারেজ করবো যেন তারা উৎসাহিত হয়ে যে যেটা পারে, যে যেইভাবে করতে চায়, যার যেভাবে স্কিল ওইভাবে ওদেরকে হেল্প করা উচিত। দুই ছেলে বরাবরই ব্রিলিয়েন্ট, ওরা হচ্ছে রেসিডেন্সিয়াল মডেল কলেজে পড়ে, বড় ছেলে ওইখান থেকে পাশ করে গেছে। ওর পড়ার সময় ওর পড়া, কোচিং, বাসায় টিচার আছে, আরবি পড়ে, আরবি কোরআন শরীফ পড়ে হুজুরের কাছে, ওগুলো সব রুটিন মাফিক আমরা চলবো। আমি তো ব্যাংকে জব করি, আমাদের একটা রুটিন মাফিক চলতে হয়। এইভাবে ওটা শেষ করে তারপরে যে এই 3-4 ঘন্টা তো ফেসবুকে থাকে, ভিডিও গেমস খেলে, ওই টাইমটাই সেই সবাইকে সার্ভিস দিতে পেরে আমার খুবই ভালো লাগছে। বিশেষ করে আমার ছেলে যখন খুশি তখন আমার খুবই ভালো লাগছে। হ্যাঁ, আর আমার প্রবলেম হয় না। আমি তো হচ্ছে 24 বছর ধরে ব্যাংকিং ক্যারিয়ার করি, আমার অভ্যাস হয়ে গেছে। আসলে পৃথিবীতে তো কোনো কাজই ছোট না, হ্যাঁ, কোনো কাজই ছোট না। আমরা যদি কাজকে ছোট মনে করি তাহলে বাচ্চারা শিখবে কিভাবে আমাদের কাছ থেকে? বিদেশে গিয়েও তো বাচ্চাদেরকে কাজ করতে হয়। এই জন্য আমি মনে করি যে এটা বাচ্চাদের জন্য শিক্ষণীয়, প্রত্যেকটা বাবা মাকেও এগিয়ে আসা উচিত, তার বাচ্চারা যদি চায় এগিয়ে আসা উচিত। আমার এটা মাথায় কাজ করেছে যে এখানে কাজ করে যদি 2-3টা ছেলে বা 4টা যে কয়টি আমরা সাপোর্ট দিতে পারি, হ্যাঁ, ওরা যদি কাজ করে ওরা একটু স্বাবলম্বী হতে পারে, ওদের নিজের পড়ার খরচ, টিউশন ফি যদি নিজে বেয়ার করতে পারে, এটা তো আলহামদুলিল্লাহ অনেক ভালো। বাবা মার একটু কষ্ট কম হলো। আমি আবুল কালাম আজাদ, আমি একজন বিজনেসম্যান। আমার ছেলে নাফিস আজাদ পৃথিবী, ও রেসিডেন্সিয়াল মডেল স্কুলের ক্লাস 9-এর মর্নিং শিফট ইংলিশ ভার্সনের ছাত্র। ও আমাদের কাছে প্রথম উপস্থাপন করেন যে আমি একটা ক্যাটারিং বিজনেস করতে চাই। তখন এই বিজনেস সম্বন্ধে আমি অতটা অবগত না। যখন আমি বললাম যে ঠিক আছে আমরা 2-1 দিন এটা চিন্তা ভাবনা করে দেখি, তুমি কি বলতেছো, তখন এটা আমরা চিন্তা ভাবনা করে দেখি এবং রাস্তায় পর্যবেক্ষণ করে দেখলাম যে বিজনেসটা খারাপ না। যদি ও 2 ঘন্টা এখানে আমাদের সময় দেয়, এই 2 ঘন্টাও অন্য কোনো কাজে লিপ্ত না থেকে, যে সামাজিকতা অনেক স্টুডেন্টরা এখন অনেক ছেলেরা নেশাগ্রস্তে, তারপর আপনার কিশোর গ্যাং, এই সমস্ত ইয়ের সাথে জড়িত হয়ে যায়। তো এইটার মধ্যে যদি ইনভলভ হইয়া ও একটা বিজনেসের পলিসিও কিছু বুঝতে পারে, এবং আমাদের দেশে যারা স্টুডেন্ট মাস্টার্স পাস করে এখনও চাকরির জন্য যেভাবে হন্যয়া খুঁজছে, তাদের ভিতরে যদি একটা আসে, যদি নাফিস ক্লাস 9 পড়ে পারে, তাহলে আমরা কেন মাস্টার্স অনার্স পাস করে আমরা চাকরির জন্য এরকম হতাশা ফিল করি? যদি আমরা রাস্তায় এইভাবে যদি কোনো ফুডকার্টের বিজনেস করতে পারি তাহলে খারাপ। এই সমস্ত সব কিছু সামাজিকতা চিন্তা করে এবং পাশাপাশি ওর যাতে পড়ালেখারও কোনো বিঘ্ন না ঘটে, সেই সব দিকটা বিবেচনা তখন আমরা সিদ্ধান্ত নিলাম ঠিক আছে আমরা বিজনেসটা করতে পারি অল্প সময়ের ভিতরে। যেমন আমরা সন্ধ্যা 6টার থেকে উইথিন 9-10-এর ভিতরে আমরা ক্লোজ করি। ইনশাল্লাহ আপনাদের তো আমাদের সেটাই হয়ে যায়। এবং পাশাপাশি আপনাদের যেই সহযোগিতা পেলাম, এইটাই সবচেয়ে ব্যাপার আমাদের খুবই, আপনাদের সহযোগিতা পাওয়াতে আমাদের এই প্রচারটা খুবই প্রসারিত হয়ে গেছে। এই জন্য আমাদের কাস্টমার্স এবং আদার্স সাপ্লাই ফুড এগুলো অনেক পাচ্ছি। আমি তো দই বড়া অনেক স্বাদ, একদম অন্যরকম স্বাদ, ভালো লাগছে, খুব ভালো লাগছে। এই ফার্স্ট এবং আমার ফ্রেন্ড দিল তো এই জন্য দেখতে আসছি এবং দেখা করতে আসছি ওর সাথে। অনেক মজা, আমার ফ্রেন্ড হয়, ও অনেক ভালো মেয়ে, অনেক ভালো স্টুডেন্ট ছিল, অনেক অনেক। ও তো ব্যাংকে চাকরি করে আবার এটা করতেছে, আমরা তো এটা অবাক হয়ে গেছি, প্রাউড করতেছে অনেক যে এত কিছু করে সময় পাই কিভাবে। অনেক ভালো লাগলো দেখে, ব্যস্ত থাকার মধ্যেও অনেক কিছু করা যায়। ছেলেও মাশাআল্লাহ মাকে অনেক দিচ্ছে, ভাইও দেখি অনেক হেল্প করতেছে। আমাদের দোয়া রইল ওর জন্য। 10-এ মনে হয় কি 12 দিলে ভালো হবে, বুঝছো, এত ভালো হয়েছে, সত্যি অনেক ভালো হয়েছে। আমি অন্যান্য জায়গাটাও খাই, অনেক সময় কম বেশি এক একটা হয়, কিন্তু এটা পারফেক্ট সব কিছু, খুব ভালো লাগলো। কেমন খেতে যায় খাবার? হ্যাঁ, আমি হচ্ছে যে একটা শাস্তিক নিয়েছিলাম আর একটা হচ্ছে যে তান্দুরি চিকেন নিয়েছিলাম। তো দাম তো কমই আছে 50 করে, মান অনুযায়ী মান অনেক ভালো আর মাস্টার খেতে হ্যাঁ অনেক ভালো, সুস্বাদু, আর আমার কাছে যতদূর মনে হচ্ছে হেলদিও মনে হচ্ছে। খাবারটা কি রিজনেবল প্রাইসে পাচ্ছেন? হ্যাঁ অবশ্যই রিজনেবল প্রাইসে পাচ্ছি, আর হচ্ছে এই প্রাইসে বেস্ট। কেমন খেতে? ভালো মানের, এখানে
10-এ কত দিবেন? 9। আপনি 10-এ কত দিবেন? 10-এ 10-এ 10? বেশি হয়ে গেল না? কেউ খেয়ে এসে জাজ করুক, আমার মতে এটা